ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট তার মনের কথা বলে দিল পাকিস্তান। কেন এই কথা বলছি তার কারণ এবার পাকিস্তান তো আমেরিকার তাবেদারি করছে। সমালোচকরা বলে থাকেন ট্রাম্পের লক্ষ্য আসলে যুদ্ধ বন্ধ করার নয়, তার লক্ষ্য নোবেল শান্তি পুরস্কার। আর এবার সেটাই তো পাকিস্তান বিবৃতি দিয়ে জানালো। ভারতের সঙ্গে সামরিক বিরতিতে উদ্যোগে ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য সুপারিশ করছে পাকিস্তান। আরো ডিটেলে বিষয় জানবো, অয়ন রয়েছে আমার সঙ্গে। অয়ন, যে বিষয়টা জানতেই হবে যে বারবার ট্রাম্প এই জিগিরটা তোলেন যে তিনি দেশের সঙ্গে দেশের যুদ্ধ থামিয়ে দিচ্ছেন, কোথায় থামাতে পাচ্ছেন সেটা বড় প্রশ্ন। কিন্তু এবার নোবেল শান্তি পুরস্কারের জন্য পাকিস্তান সুপারিশ করলো ট্রাম্পের নাম। সোনিয়া, ট্রাম্প নিজেও বহুবার দাবি করেছেন যে ভারত পাকিস্তানের মধ্যে সংঘাত তিনিই থামিয়েছেন। ভারত তৃতীয় পক্ষের মধ্যস্থতার দাবি একেবারেই উড়িয়ে দিয়েছে। এবং এই কানাডায় তোমার যদি মনে থাকে যে বিক্রম মিস্ত্রি, যিনি আমাদের বিদেশ সচিব, তিনি বারবার জানিয়ে এসেছেন যে এখানে ডোনাল্ড ট্রাম্পের কোনো ভূমিকা ছিল না ভারত পাকিস্তানের এই সংঘর্ষ বিরতি, সামরিক বিরতির মধ্যে। তারপরেও বারবার এখনো পর্যন্ত দাবি করে আসছেন তিনি যে ভারত পাকিস্তানের মধ্যে সমঝোতা করিয়ে দিয়েছেন। আর সেইটাকে সিলমোহর দিচ্ছে পাকিস্তান। পাকিস্তান তাবেদারি করছে কারণ পাকিস্তানের কাছে পাকিস্তানকে কয়েক হাজার কোটি মার্কিন ডলার আর্থিক সাহায্য করেছে, মানে ঋণ দিয়েছে পাকিস্তানকে এই মুহূর্তে আমেরিকা। এবং তার উদ্দেশ্য কি? তার উদ্দেশ্য হচ্ছে, তার জানা গেছে যে শর্ত হচ্ছে এয়ার বেস গুলো আমেরিকাকে ব্যবহার করতে দিতে হবে। এবং এই যে টাকা দিয়েছে আমেরিকা প্রশংসা করছে পাকিস্তানের, ভালো বন্ধু বলছে, এতেই পাকিস্তান তাবেদারি করতে শুরু করেছে। এবং আমেরিকা আজ পর্যন্ত পাকিস্তান মনে পড়ে না কারো নোবেল পুরস্কার পাওয়ার জন্য কোথাও কোনো বক্তব্য রেখেছে কিনা। কিন্তু আমরা যোগাযোগ করতে পেরেছি আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ ইমন কল্যাণ লাহিড়ী, তিনি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে। নিউজ 18 বাংলায় আপনাকে স্বাগত জানাবো এবং আপনার কাছ থেকে একটু জানতে চাইবো যে এই যে নোবেল শান্তি পুরস্কারের নাম সুপারিশ করছে ডোনাল্ড ট্রাম্পের নাম সুপারিশ করছে পাকিস্তান মেনে নিচ্ছে কোথাও গিয়ে যে না, এই সিজফায়ারটা ট্রাম্পের জন্যই হয়েছে। এ তো এইরকম একটা অস্থিরতার মধ্যে কূটনৈতিক দৃষ্টিভঙ্গির পরিচয় ট্রাম্পও দিচ্ছেন। আপনি কিভাবে দেখছেন এই বিষয়টা? শুনুন, নোবেল প্রাইজ আমি কখনোই যারা পেয়েছেন তাদের কখনোই আমি অস্বীকার করবো না তাদের যে কর্তব্য, কিন্তু শান্তিতে নোবেল প্রাইজ যারা পেয়েছেন তাদের মধ্যে একজনকে আমরা দেখতে পাচ্ছি, ইউনুসকে। দীর্ঘদিন ধরে গান্ধীকে কোনো প্রস্তাবে নোবেল পুরস্কার দেওয়া হয়নি। মার্টিন লুথার কিং থেকে শুরু করে বহু মানুষই নোবেল প্রাইজ পাননি। সুতরাং এটা শান্তি প্রচেষ্টার কোনো মাত্রা হতে পারে না। বব ডিলানকে দেওয়া হয়েছে বহু পরে, বহু কিছু ঘটনার সাক্ষী হিসেবে বব ডিলানকে যেভাবে অপমানসূচক ভাবে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে শান্তিতে সাহিত্যে, সেটাও কিন্তু খুব একটা সুখকর ছিল না। সুতরাং মার্কিনী দাবিদারি বা এই ইহুদিদের দাবিদারি না করলে নোবেল প্রাইজ পাওয়া যাবে না, এটা আধুনিক একটা ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে। এবং এখানে আরো হাস্যকর হয়ে দাঁড়িয়েছে তখন পাকিস্তানের মতো রাষ্ট্র এই ডোনাল্ড ট্রাম্পের মতন লোকের নাম সুপারিশ করে। একটা সময় ছিল যখন নেলসন ম্যান্ডেলা নোবেল প্রাইজ পেতেন, যখন আং সান সুকি নোবেল প্রাইজ পেতেন, যখন ইয়াসের আরাফাতকে ভারতবর্ষ সমর্থন করেছিল। আর আজকে সে জায়গায় পাকিস্তান সমর্থন করছে একটা কার্টুন চরিত্র ডোনাল্ড ট্রাম্পকে। আর ডোনাল্ড ট্রাম্পের এটা বোঝা উচিত, আর পাকিস্তানের এটা বোঝা উচিত, ভারত চিরকাল শান্তিতে বিশ্বাস করে এসছে, আজকে নয়। ভারতবর্ষের মূল ধারণা শান্তি, ভারতের মূল ধারণা বসুধৈব কুটুম্বকম। সারা পৃথিবীর মানুষ আমাদের একাত্ম বোধ করে এই মাটিতে এসে। সুতরাং তাদের কথায় আমরা যুদ্ধ বন্ধ করেছি, যুদ্ধ বিরতি করেছি তা নয়। ঠাকুর শ্রী রামকৃষ্ণ বলতেন, পোষ করবি কামড়াবি না। আমরা পোষ করেছি মাত্র, এবং সেটা আত্মরক্ষার জন্যে এই বিষয়টা আমাদের জরুরি ছিল। যদি আমাদের প্রয়োজন থাকতো 48 সালের পর পাকিস্তানের অস্তিত্ব থাকতো না। আর এই সন্ত্রাসবাদী আক্রমণগুলোকে, সন্ত্রাসবাদী জঙ্গি সংগঠনগুলোকে আমেরিকা মদত দিয়েছে, ভারত নয়। সুতরাং ডোনাল্ড ট্রাম্প ভারতবর্ষের বিরোধিতা করুক। ভারতবর্ষের প্রচুর এক্সিট পয়েন্ট আছে, বললাম তো, চীন আছে, দক্ষিণ পূর্ব এশিয়া আছে। আমাদের একটু সঙ্গে থাকুন। এবং অয়নদা রয়েছেন আমাদের সঙ্গে, প্রশ্ন করতে চান আপনাকে। অয়ন বলছি, ইমন কল্যাণ, সেটা হচ্ছে যে এখন তাহলে তাবেদারি করছে কেন পাকিস্তান? পাকিস্তান তো আমরা জানি কয়েক হাজার কোটি টাকা মার্কিন ডলার আর্থিক সাহায্য পেয়ে গেছে, ঋণ পেয়েছে। কেন তাবেদারি করছে এখন তাহলে পাকিস্তান আমেরিকা বা ডোনাল্ড ট্রাম্প? এটা তো একটা সুস্থ ঘটনা। যদি আঘাত হয়, যদি পাকিস্তান দেশটা তো খুব সুখকর অবস্থানে জন্মগ্রহণ করেন। ভারতবর্ষের মানুষ হিন্দু মুসলমান নির্বিশেষে ভারতবর্ষ চেয়েছিল, পাকিস্তান চেয়েছিল একটা জঙ্গি রাষ্ট্র। অর্থাৎ যখন
অরিজিৎ সিং এর অস্তিত্ব তারা অস্বীকার করেছিল, জোর জবরদস্তি তখন থেকে শুরু করেছিল তারা। ভারতবর্ষে মৌলানা আবুল কালাম আজাদ বলেছিল মুসলমানদের দেশও এটা, হিন্দুদের দেশও এটা, আমরা সেকুলার তত্ত্বে বিশ্বাস করেছি। পাকিস্তান চিরকালই উগ্র জাতীয়তাবাদী একটা ধারণা নিয়ে জঙ্গিদের তৈরি করেছে। সুতরাং তারা আজকে এই ডোনাল্ড ট্রাম্পের মতো আরেকজন জঙ্গি, আমি বলতে বাধ্য হলাম, যে যেভাবে চেন দিয়ে মানুষ বাঁধে, যেভাবে যুদ্ধ করে মানুষকে মারছে, তার মদতে ঘটছে সারা পৃথিবী আজকে অস্থির। 10 মহাদেশকে ওই একটি মাত্র লোক অস্থির করে তুলেছে ডোনাল্ড ট্রাম্প। এই আজকের যুগে তাকে মদত পাকিস্তান দেবে না তো কে দেবে? অর্থাৎ শেয়ারে যে শেয়ার চেনে এটা বোঝাই যাচ্ছে আজকে একটা উগ্রপন্থা নানা ধরনের হতে পারে। কেউ ধর্মীয় উগ্রপন্থা করছে, কেউ অর্থনৈতিক উগ্রপন্থা করছে। উগ্রপন্থাই। সুতরাং দুই উগ্রপন্থী দেশ একসঙ্গে আজকে মিলেছে। সাধারণ মানুষের কথা তারা ভাবে না, পাকিস্তানের সাধারণ মানুষের কথা তারা ভাবে না, আমেরিকাও ভাবে না। ওখানে ব্ল্যাকদের কি অবস্থা। একটু সঙ্গে থাকুন। মোদির করা বার্তা আর তারপরেও কিন্তু ট্রাম্প নাছোড়। কেন এই কথা বলছি? তার কারণ ভারত পাক সামরিক বিরতিতে ফের কৃতিত্ব আদায়ের চেষ্টা করছেন তিনি। বিশ্বের একাধিক দেশে যুদ্ধ থামিয়েও নোবেল পাবেন না তিনি, তালিকা দিয়ে পোস্টের পরে আক্ষেপ ট্রাম্পের। Well, they should give me the Nobel Prize for Rwanda, and if you look the Congo, or you could say Serbia, Kosovo, you could say a lot of them. You could say, I mean, the big one is India and Pakistan. I should have gotten it 4 or 5 times. I should get it for the, I would think the Abraham Accords would be a good one too. They won't give me a Nobel Peace Prize because they only give it to liberals. আবারও একটু ইমানদার কাছেই যাব। ইমানদা, দেশে যুদ্ধ থামিয়েও নোবেল তিনি পাবেন না, এভাবে আক্ষেপ প্রকাশ করছেন ট্রাম্প। কিন্তু সমালোচকরা তো বলে থাকেন যে ট্রাম্পের লক্ষ্য আসলে যুদ্ধ বন্ধ করা নয়, লক্ষ্য তার নোবেল শান্তি পুরস্কার। এটা আমি আগেই বললাম যে নোবেল শান্তি আমরা সবাই কি চাই? সবাই চাই আমরা মহামানব হব। যে মহামানব নয় সে কখনো চায়, যুগ কোনোদিনই মহামানবকে নির্ণয় করে না। মহামানব নির্ণয়ের যুগের পরে। আর এই যুগের থেকে যদি কেউ বলে আমি মহামানব হব, তার মতো মূর্খ আর কেউ নেই পৃথিবীর মাটিতে। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প যে মূর্খ সেটা প্রমাণিত। গান্ধীকে বলতে হয় না যে আমি শান্তির পরিদর্শক। আর ওর দেশে মার্টিন লুথার কিং কিন্তু গান্ধীর ভক্ত। ডোনাল্ড ট্রাম্প কোনোদিন মার্টিন লুথার কিং জুনিয়রের ভক্ত হতে পারবে না। আজকে ওরা শেখা উচিত যে রাষ্ট্রনীতি কাকে বলে। আজকে নেলসন ম্যান্ডেলার কাছ থেকে, ইয়াসের আরাফাতের কাছ থেকে, গান্ধীর কাছ থেকে। আর এক কার্টুন চরিত্র, উনি নোবেল পুরস্কার পাবেন। হীরক রাজার দেশের রাজার থেকে অধম একটা চরিত্র আজকে বিশ্ব রাজনীতিতে উঠে এসেছে শক্তিশালী মানুষ হিসেবে, সেটাই দুর্ভাগ্য। ধন্যবাদ জানাবো আপনাকে। আর বারবার এই দাবি করেছেন ট্রাম্প যে না, তিনি ভারত পাকিস্তানের মধ্যে যে যুদ্ধ, সেই যুদ্ধ তিনি থামিয়েছেন, কিন্তু ক্যাটেগরিক্যালি তা ভারত বুঝিয়ে দিয়েছে যে সেটা কখনোই নয়। 18 জুন একটি বক্তব্য শোনাবো বিক্রম মিশ্রির, তিনি সেখানে স্পষ্ট সে কথা বলেছেন, শোনাবো। प्रधानमंत्री मोदी ने राष्ट्रपति ट्रंप को स्पष्ट रूप से कहा कि इस पूरे घटनाक्रम के दौरान कभी भी किसी भी स्तर पर भारत अमेरिका ट्रेड डील या अमेरिका द्वारा भारत और पाकिस्तान के बीच मध्यस्थता जैसे विषयों पर बात नहीं हुई थी। सैन्य कार्रवाई रोकने की बात सीधे भारत और पाकिस्तान के बीच दोनों सेनाओं की एग्जिस्टिंग चैनल्स के माध्यम से हुई थी और पाकिस्तान के ही आग्रह पर हुई थी। प्रधानमंत्री मोदी ने जोर देकर कहा कि भारत ने न तो कभी मध्यस्थता स्वीकार की थी, न करता है और न ही कभी करेगा। राष्ट्रपति ट्रंप ने आतंकवाद के खिलाफ भारत की लड़ाई के प्रति समर्थन व्यक्त किया। प्रधानमंत्री मोदी ने यह भी कहा, भारत का ऑपरेशन सिंदूर अभी भी जारी है।